আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্ট অফ মেমোরিজ। আজ আমি তৈরি করেছি ঘরোয়াভাবে ঘরের ইনগ্রেডিয়েন্টগুলো দিয়ে মোগলাই পরোটা। প্রথমে আমি মোগলাই পরোটার জন্য কাঁচামরিচ, পেঁয়াজ কুচি করে নিচ্ছি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি কাঁচামরিচ আর পেঁয়াজগুলো ভালো করে কুচি করে নিচ্ছি। আপনি আপনার প্রয়োজন অনুসারে নেবেন। যেমন আমি এবং আমার হাজব্যান্ড পেঁয়াজ কম খাই, সো আমরা কম পেঁয়াজ নিয়েছি, তবে মরিচটা বেশি নিয়েছি কারণ আমরা ঝাল বেশি খাই। এখন দিয়ে দিলাম টমেটো সস। এছাড়াও আমি কিছু মশলা ইউজ করছি, গরম মশলা, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ স্বাদ মতো আপনি ইউজ করবেন। আপনি যতটুকু পরিমাণ আপনি ইউজ করবেন আপনি দিয়ে দেবেন। এছাড়া এখন আমি সবগুলা দেওয়ার পরে একটু বাসায় বানানো আমের আচার সেটা অ্যাড করছি। আমের আচারটা দিয়ে এখন আমি সবগুলা জিনিস একসাথে মিক্সড করে নেব, ভালোভাবে মিক্সড করে নেব, যাতে সব জিনিসগুলো একসাথে মিশে যায়, ভালোভাবে মিশে যায়। সেভাবে আমি কি করছি, একটা চামচ দিয়ে প্রত্যেকটা জিনিসকে মেশানোর চেষ্টা করছি। এই তো দেখেন তৈরি হয়ে গেল আমার যে ভিতরের পুরের যে পুরটা যে দেবো না সেটা রেডি হয়ে গেল। এখন আমি ডোটা রেডি করব। সো ডোটা আপনি আপনার মতো করে আপনি যেভাবে পরোটা খান সেভাবে রেডি করতে পারেন। আবার যদি আপনি আরেকটু মচমচে বা নরম চান সেখানে আপনি তেল ইউজ করে ওইভাবেও আপনি ডোটা রেডি করতে পারেন। আমি যেহেতু একটু তাড়াতাড়ি করতেছিলাম কারণ আমার ছোট বাবু আছে, তো তো আমি পরোটার কাইটা মানে পরোটার যে ডোটা সেই অনুসারে করেছি। এবং এখন আমি ডোটা দেখেন রুটিটা অনেকটা ভালোভাবে বড় করে বেলে নেওয়ার পর এর মধ্যে ডিমের যে পুরটা রেডি করছিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, বিভিন্ন রকম মশলা দিয়ে সেটা আমি ভেতরে দিয়ে সুন্দর করে চারপাশ ভাঁজ করে নিচ্ছে। ভাঁজটা দেখবেন, ভাঁজটা সুন্দরভাবে করতে পারলে এবং ডিমের যে পুরটা ভিতরে দেওয়া হয় সেটা একটু পারফেক্টলি দিতে পারলে সেগুলো আর বাইরে বের হয়ে আসে না। অনেক সময় বেশিরভাগ বের হয়ে যায়, যেমন আমার এই যে প্রথম যে মোগলাই পরোটাটা দিচ্ছি সেটা থেকে আমার বের হয় নাই। এখন আমি একটা গরম তেলের মধ্যে আমার যে করা মোগলাই পরোটাটা সেটা দিয়ে দিলাম। একটা ভাজা হয়ে আসছে, আমি দ্বিতীয়টিও দিয়ে দিলাম। দেখেন এই যে আমার প্রথম যে পরোটাটা দিয়েছি সেটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি আরেকটি ডো রেডি করতেছি, আরেকটা পরোটা রেডি করব। সো এই জন্য আমি বেলে নিচ্ছি। পরোটাটা ভালো করে বেলে নেওয়ার পর সেখানে আবার একই প্রক্রিয়ায় প্রথমে ভিডিওতে যেভাবে বেলার পরে ডিমের পুরটা ভিতরে দিয়েছি ঠিক ঠিক সেমভাবে আবার আমি কি করছি, দিয়ে নিলাম। দিয়ে এখন চার ভাঁজ করব, করে সুন্দর করে আবার কি করব, এটা ভাজার জন্য তেলে দিয়ে দেব। দেখেন কি সুন্দর করে ভাঁজ করা হচ্ছে। যদি আপনাদের এই আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমি আরও ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারবো। এই একটা জিনিস দেখেন, আমরা অনেক সময় মোগলাই পরোটা করলে, যেমন আমি আমি যখন প্রথম প্রথম মোগলাই পরোটা বানাইছি ভিতরের ডিমটা দেখা যাচ্ছে কাঁচা। এখন কেন কাঁচা রইলো সেটা আমি বুঝতে পারিনি। এখন দেখেন আমি এতটা অভিজ্ঞ হয়েছি যে আমার দোনোটা পরোটা ফুলে উঠছে। দোনোটা পরোটা দেখেন খুব সুন্দরভাবে ফুলে উঠছে, মানে ভিতরের জিনিসটা কিন্তু হয়ে আসছে। দেখেন আমার প্রথমে যে পরোটার যে শেপটা ছিল সেটা এখন নাই। দোনোটা পরোটা খুবই সুন্দরভাবে ফুলে উঠছে, মানে ভিতরের ডিমটা ভালোভাবে কি হচ্ছে, ভাজা হয়েছে এবং উপরটাও সুন্দর একটা ক্রিস্পি কালার আসছে, ব্রাউনিশ কালার আসছে। সো এগুলো তুলে নিলাম, নেওয়ার পর এখন আমি বাকি যে পরোটা আরও দুইটা বানিয়েছিলাম সেগুলো একটা একটা আবার তেলে দিয়ে দিচ্ছি। তেলে দিয়ে দুইটা ভাজি করে নেব, ভাজা শেষ হলে আবার এগুলো তুলে নেব। এখন দেখবেন যে এই যে দুইটা পরোটা আমি আবার করলাম না, এই দুইটা পরোটা আবার ওই দুইটা পরোটার চেয়ে ভিন্ন। কারণ কি, এখানে একটা রিজন আছে। এর রিজন হলো এই দুইটা পরোটার মধ্যে আমার যে ভিতরের ডিমের পুরটা সেটা বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার কারণে ডিমের যে একটা কালার আসছে না, ডিমের কালারটা এই পরোটার মধ্যে চলে আসছে। এই যে আপনি দেখেন আমার পরোটাগুলো ফুলে উঠছে, মানে আমার পরোটাটা কমপ্লিট, কিন্তু এর মধ্যে একটা পোড়া পোড়া দাগের মতো লাগতেছে। আসলে এটা পোড়া দাগ না,
সেটা হচ্ছে গিয়ে ডিমের যে রঙের কালারটা সেটা আসছে। এছাড়া আমি একটু তেলটা ছেঁকে নিচ্ছি যাতে এটার মধ্যে তেল না থাকে। তেলটা ছেঁকে আমি গরম কড়াই থেকে পরোটাগুলো বাটিতে নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ক্রিসপি মজাদার সুস্বাস্থ্যবান এবং কারণ বাড়িতে তৈরি তো ওই জন্য এটাকে বলা যায়। বাইরে তো আমরা দেখি না কী তেল দিয়ে বানাচ্ছে, কেমনভাবে বানাচ্ছে। বাসায় যেহেতু এই জন্য বললাম এবং খুব সুস্বাদু হয়েছে। ফিলিংটা খুবই ভালো হয়েছে যেটা আমি এখন আপনাকে ভেঙে দেখাবো। এই যে দেখেন ভেতরের পুরটা দেখেন, ওয়াও! জাস্ট ওয়াও! এবং খেতেও খুব দারুণ হয়েছে। যেমনই ঝাল হয়েছে তেমনই খুব মজার হয়েছে। আপনিও বাসায় ট্রাই করতে পারেন।